নমস্কার বন্ধুরা। তো কাল থেকে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম শুরু হচ্ছে, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে জানো 80টি করে কোশ্চেন্স থাকবে, টোটাল মার্কস 160-এ। তো কিভাবে বেশি নম্বর তুলতে পারবো বা এক্সপেক্টেড কত নম্বর পেলে সেভ করে থাকতে পারবো বা এক্সপেক্টেড কাট অফ কত রাখবো, ঠিক আছে। তো ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলবো, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি লাইক এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এবার তোমাদের যে স্কিম অফ এক্সামিনেশন আশা করছি প্রত্যেকে জানো, তোমাদের 80টি কোশ্চেন আসবে, প্রত্যেকটা প্রশ্ন 2 মার্কস করে থাকবে, ঠিক আছে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 20টা প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ থেকে 20টা প্রশ্ন, অঙ্কের থেকে 20টা প্রশ্ন, ইংলিশ অথবা হিন্দি থেকে টোটাল 20টা প্রশ্ন। সময় থাকবে তোমাদের 60 মিনিট 1 ঘন্টা, ঠিক আছে। অর্থাৎ টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 80টা কোশ্চেন্স, যেটা সলভ করতে তোমার সময় দিয়েছে 60 মিনিট, ঠিক আছে। 80টা কোশ্চেন্স, যার জন্য সময় দিয়েছে 60 মিনিট। এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এবার যে তোমাদের কোশ্চেন আসছে সেটা হচ্ছে হিন্দি এবং ইংলিশ সহ 13টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এবার প্রশ্নপত্র আসবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রার্থীরা রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি কোশ্চেন্স এবার বেঙ্গলিতে বাংলাতে হতে চলেছে, ঠিক আছে। তো এবার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের নিয়েছি, সমস্ত কিছু বলবো কাট অফ সম্পর্কিত। সেটা হচ্ছে 20 ফেব্রুয়ারি কাল থেকে তোমাদের শুরু হচ্ছে এক্সাম, ঠিক আছে। তো এক্সামের ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট প্রত্যেকটা শিফটের কোশ্চেন্স কালকে থেকে এই চ্যানেলে সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কেন বলছি, কারণ বিগত লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল এসএসসি জিডি কনস্টেবল, সেখানেও কিন্তু আমি তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা শিফটের কোশ্চেন্স নিয়ে এসেছি। সেখান থেকে যে জিনিসটা লক্ষ্য করেছি, মনে করো ফার্স্ট শিফটে কোনো একটা কোশ্চেন আসছে, সেটা পরের দিন বা তারপরের দিন যে কোনো শিফটে দেখা যায় সেই রিলেটেড বা সেই টপিক রিলেটেড কোশ্চেন অনেক সময় করে থাকে। এবং লাস্ট রিক্রুটমেন্ট যে জিডি কনস্টেবল হয়েছিল, সেখানে আমি লক্ষ্য করেছি একটা পার্ট যেটা ছিল হচ্ছে সেন্সাস 2011, মানে জনগণনা, ভারতের জনগণনা 2011, এই যে থেকে 2011 ভারতের জনগণনা থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে ডিফারেন্ট টাইপ কোশ্চেন এসেছিল। যেমন ভারতের বিভিন্ন উৎসব, ভারতের সংবিধান থেকে, মনে করো ভারতের 17 নং সংবিধানের 17 নং দ্বারা কিসের সঙ্গে সম্পর্কিত, নেক্সট দেখা গেছে পরে কোনো শিফটে সংবিধানের 15 নং বা 16 নং দ্বারা কিসের সঙ্গে সম্পর্কিত, তো রিলেটেড কিছু কোশ্চেন এসে থাকে। তো তোমাদের বলছি যে কোশ্চেনগুলো শিফট ওয়াইজ আমরা পাবো এক্সাম কন্ডাক্ট সম্পূর্ণ হওয়ার পরে, যে কোশ্চেনগুলো আমরা পেয়ে থাকবো, অবশ্যই কিন্তু সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। এবং তোমাদের যেটা উচিত সেই কোশ্চেন্স রিলেটেড বাকি যে সমস্ত কোশ্চেনগুলো হয়, মনে করো একটা কোশ্চেন আসলো ভারতীয় সংবিধানের 15 নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত, তো এটা জানার পাশাপাশি তোমাকে বাকি এর আশেপাশে যে সমস্ত ধারাগুলো রয়েছে সমস্ত ধারা তোমাকে একবার হলো চোখ বুলিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এরকম যদি করো, এটা করা উচিত, ঠিক আছে, একটু দেখে দেওয়া উচিত, নিজেকে একটু মডিফাই করা উচিত। তো কালকের থেকে কিন্তু 20 ফেব্রুয়ারি কালকের থেকে কিন্তু আমি তোমাদের জন্য কোশ্চেন্স নিয়ে আসছি, ঠিক আছে। এক্সাম কন্ডাক্ট হওয়ার পর আমি তোমাদের সাথে সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকেই কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোমাদের উচিত যেটা, যে কোশ্চেনগুলো দেবো সেই কোশ্চেনগুলো তো দেখবি, পাশাপাশি নিজেও কিন্তু এক্সট্রা ফ্যাক্ট হিসাবে আরও কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে, এটা কিন্তু তোমার নিজেদের দায়িত্ব, ঠিক আছে। চলো, এতটুকু হলো। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কাট অফ। চলো, এবং কাট অফের কথা যদি তোমাদের বলি, তো প্রত্যেকে জানো এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি, সেটার যে কাট অফ, ঠিক আছে, সেটা কিন্তু স্টেট ওয়াইজ হয়ে থাকে। এবং স্টেটের মধ্যে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আলাদাভাবে কাট অফ হয়ে থাকে, ঠিক আছে। তো লাস্ট ইয়ার প্রিভিয়াসে যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করতে পারো, যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বিএসএফের কাট অফ কত গিয়েছিল, দেখো ওয়েস্ট বেঙ্গল বিএসএফ জেনারেল এসসি ওবিসি কাট অফ গিয়েছিল 88 বিএসএফের ক্ষেত্রে, ঠিক আছে, ওবিসিতে কাট অফ এটা গিয়েছিল। তারপরে তুমি যদি দেখো যে ইউআরতে কাট অফ কত গিয়েছিল, এখন যদি বলো ইউআরতে তাহলে কত কাট অফ গিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বিএসএফ ওয়েস্ট বেঙ্গল বিএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট এসটিতে কাট অফ গিয়েছিল যে 94, ঠিক আছে, জেনারেল ডিস্ট্রিক্টের। তারপরে হচ্ছে বিএসএফ বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এসটিতে কাট অফ গিয়েছিল কত 75, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা ফোর্স যে আছে, প্রত্যেকটা ফোর্স ওয়াইজ কিন্তু যত শূন্যপদ থাকে সেই অনুসারে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট,
এবং নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ তৈরি করা হয়ে থাকে। এবং তোমাদের বলবো, দেখো গত বছর কিন্তু হিউজ পরিমাণ লাস্ট রিক্রুটমেন্টে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি ছিল, প্রায় 50,000-এর মতো শূন্যপদ ছিল। তা সত্ত্বেও কিন্তু কাট অফ সেদিক থেকে লক্ষ্য যদি করি, কাট অফ কিন্তু অনেকটা হাই গিয়েছিল। এবছর তোমাদের প্রশ্নপত্র বাংলায় হচ্ছে এবং আরেকটা জিনিস হচ্ছে ভ্যাকান্সি রয়েছে 26,000 সামথিং, ঠিক না? গত বছরের তুলনায় কিন্তু অনেকটা কম রয়েছে। এখন ভ্যাকান্সি পরবর্তীকালে কতটা বাড়বে না বাড়বে সেটা সম্পূর্ণ বোর্ডের উপর। ভ্যাকান্সি বাড়লে অনেকটাই সুবিধা হবে অনেকের ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু তোমাদের বলবো নেগেটিভ তোমরা কেউ করবে না, টার্গেট রাখবে যতটা পারো সঠিক উত্তর করে দিয়ে আসার, ঠিক আছে? তুক্কা মারার চেষ্টা করবে না, কারণ এখানে কিন্তু নেগেটিভ আছে, ঠিক আছে? ঢিল ছুড়বে না, নেগেটিভ রয়েছে। এখানে নর্মালাইজেশন হয়, অনেকের ক্ষেত্রে দেখা গেছে বিগত বছরের যারা 160-এর মধ্যে 110 পেয়েছে র স্কোর, র মার্কস তাদের এটা এসেছে, কিন্তু যখন নর্মালাইজেশন হয়েছে তাদের নম্বরটা বেড়ে হয়ে গেছে 118 বা 120, অধিকাংশ ক্ষেত্রে নাম্বার বেড়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশনের ক্ষেত্রে কিন্তু যে র স্কোর ছিল সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমেছে। অনেকের ক্ষেত্রে কেউ 110 পেয়েছে, র স্কোর তার নাম্বার এসে গেছে দেখো 106 কিংবা 108, ঠিক আছে? এরকম হয়ে থাকে। তো একটা কথা বলবো, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে, ভুল করার চেষ্টা করবে না, ভুল উত্তর দেওয়ার বা তুক্কার ঢিল ছুটে দেওয়ার এরকম উত্তর করবে না, ঠিক আছে? যতটুকু পারো ওই 60 মিনিটস 60 মিনিট সময়ের মধ্যে নিজের বেটার উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, আশা করছি প্রত্যেকেরই তোমাদের কালকে ভালো পরীক্ষা হবে, কারণ তোমরা প্রত্যেকেই খুব ভালো প্রিপারেশান নিয়েছো এবং কালকের থেকে আমি তোমাদের যে প্রত্যেকটা শিফট ওয়াইজ যে কোশ্চেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওগুলি দেখবে এবং নিজেকে যাচাই করবে। নিজেকে যাচাই করার জন্য তো পড়তে হবে, সময় বের করতে হবে, তাহলেই উন্নতি একদম শিখরে পৌঁছতে পারবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।